কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান সদকা করছি, আমি জান্নাতে যাবো, এত সহজ নয়। আল্লাহ পাক বিচার করবে মুমিনের মানুষের অন্তরের। তাকওয়ার জায়গা অন্তর, জ্ঞানের কেন্দ্র অন্তর, বিচারের কেন্দ্র অন্তর। মানুষ যখন কোনো ভালো কাজ করে তা অন্তরে দাগ পড়ে, যখন কোনো গুনার কাজ করে তখন অন্তরে তা কালো দাগ পড়ে। তাহলে সবকিছু অন্তরের সম্পর্ক। আর সেই অন্তরের সঙ্গে আমরা আপনার কোনো সম্পর্ক নেই, আপনি বলছেন আমি জান্নাতে যাবো, কি করে সহজ? কটা মানুষ এত সমাজের বুকে তাকিয়ে দেখেন, বরঞ্চ আঙুল তুলে এই কথা বলে যে সেই অমুক জায়গায় গেলে ওরা বলে নাকি অন্তর আবার আল্লাহর জিকির করে, সেটা আবার ব্যঙ্গ বিদ্রুপ করে, বলে কল নাকি আবার জিকির করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সিররুল আসরার কিতাব দেখে নেবে যে বহু সাহাবা এবং বহু নবীদের কথা বলা হয়েছে যাদের অন্তরে এত দ্রুত আল্লাহর জিকির করতো যে বহু দূর থেকে তাদের অন্তরে কলবে আল্লাহর জিকির জারি করা যেত এবং খালি কানে আওয়াজ আসতো। তাহলে এ যদি সে সমাজের ব্যবস্থা ছিল, আজকের এই সমাজ ব্যবস্থা উঠে গেছে শুধুমাত্র এই হারাম হালাল খাদ্য খাওয়ার জন্য আর এই বায়াত উঠে যাওয়ার জন্য।